সংক্ষিপ্ত মহাভারত। পাণ্ডবদের দ্বৈতবনে বাস, মার্কণ্ডেয় মুনি এবং দালভ্যাবকের উপদেশ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, ভগবান শ্রীকৃষ্ণ এবং পরিজনরা তাদের নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করার পর প্রজাপতির মতো তেজস্বী পাণ্ডবগণ বেদাঙ্গবেত্তা ব্রাহ্মণদের স্বর্ণমোহর, উত্তম বস্ত্র এবং গোধন দান করে রথে চড়ে অন্য বনে প্রস্থান করলেন। ইন্দ্রসেন সমস্ত দাস দাসী বস্ত্র আভূষণ নিয়ে সৈন্যসহ দ্বারকার দিকে রওনা হলেন। সেই সময় অভিজাত নাগরিকগণ এবং প্রধান প্রধান ব্রাহ্মণগণ ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। দলে দলে প্রজাগণ তাদের সঙ্গে দেখা করতে আসছেন দেখে পাণ্ডবরা দাঁড়িয়ে তাদের সঙ্গেও কথা বলতে লাগলেন। সেই সময় রাজা ও প্রজা উভয়ের ব্যবহার ছিল পিতা পুত্রের মতো। সমস্ত প্রজা বলতে লাগলেন, হায় প্রভু, হায় ধর্মরাজ, আমাদের অনাথ করে কেন যাচ্ছেন? আপনি কুরুবংশের শ্রেষ্ঠ পুরুষ এবং আমাদের প্রভু। আপনি এই দেশ এবং আমাদের মতো নাগরিকদের ছেড়ে কোথায় যাচ্ছেন? পিতা কি কখনো তার সন্তানকে এইভাবে অনাথ করেন? ক্রূর বুদ্ধি দুর্যোধন, শকুনি এবং কর্ণ, যারা আপনাদের মতো ধর্মাত্মা পুরুষদের কপটদূতে হারিয়ে সর্বস্ব নিয়েছেন, তাদের ধিক। আপনি নিজের রাজধানী ইন্দ্রপ্রস্থ নগরীতে ময়দানব নির্মিত সুন্দর সভাগৃহ পরিত্যাগ করে কোথায় যাচ্ছেন? প্রজাদের কথা শুনে মহাপরাক্রমশালী অর্জুন সমস্ত প্রজাদের উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন, উপস্থিত নাগরিকবৃন্দ, ধর্মরাজ বনবাস কাল সম্পূর্ণ করে ওই দিব্য সভাগৃহ এবং শত্রুদের কীর্তি অধিগ্রহণ করবেন। আপনারা ধর্ম অনুসারে প্রত্যেকে সৎ ব্যক্তির সেবা করে তাদের প্রসন্ন রাখবেন, যাতে পরবর্তীকালে আমাদের সাহায্য হয়। অর্জুনের কথা শুনে সকলেই তা মেনে নিলেন। তারা যুধিষ্ঠিরের অনুরোধ মেনে বিষণ্ণ বদনে যে যার গৃহে ফিরে গেলেন। প্রজারা ফিরে গেলে সত্য প্রতিজ্ঞ ধর্মাত্মা যুধিষ্ঠির তার ভাইদের বললেন, আমাদের 12 বৎসর নির্জন বনে থাকতে হবে। সুতরাং এই জঙ্গলে এমন স্থান আমাদের খুঁজে নিতে হবে যে স্থানে ফলে ফুলে রমণীয়, নির্জন, সুখদায়ক এবং মুনি ঋষিদের আশ্রমের পাশেই অবস্থিত। অর্জুন ধর্মরাজকে পিতার মতো শ্রদ্ধা করতেন। তিনি বললেন, আপনি অনেক বড় বড় মুনি ঋষির সেবা করেছেন। ইহ জগতের কোনো কিছুই আপনার অজ্ঞাত নয়। তাই আপনার যে স্থানে ইচ্ছা সেই স্থানে বসবাস করা উচিত। ভ্রাতা, এবার আমরা যে বনে যাচ্ছি তা হলো দ্বৈতবন। সেখানে এক পবিত্র সরোবর আছে। তাছাড়া সেই স্থানটি ফুল ফলে সুন্দর ও রমণীয়। সেই স্থান পক্ষীরবে পরিপূর্ণ। আমার তো সেই স্থান বড়ই সুখদায়ক মনে হয়। এখন আপনার অনুমতি চাই। যুধিষ্ঠির বললেন, অর্জুন, আমারও তাই ইচ্ছা। চলো আমরা দ্বৈতবনে যাই। যাওয়া স্থির হলে অগ্নিহোত্রী, সন্ন্যাসী, স্বাধ্যায়শীল, ভিক্ষুক, বানপ্রস্থী, তপস্বী, ব্রতী, মহাত্মা ব্রাহ্মণগণের সঙ্গে ধর্মাত্মা পাণ্ডবরা দ্বৈতবনে প্রবেশ করলেন। সেখানকার ধর্মাত্মা, তপস্বী এবং পবিত্র স্বভাবসম্পন্ন আশ্রমবাসীরা ধর্মরাজের কাছে এলেন। ধর্মরাজ সকলকে যথাসাধ্য আদর আপ্যায়ন করলেন। তারপর সকলে পুষ্পশোভিত কদম্ব বৃক্ষের নিচে এসে বসলেন। ভীম, দ্রৌপদী, অর্জুন, নকুল, সহদেব এবং তাদের সহকারীরা সকলে রথ থেকে নেমে সেখানে গিয়ে বসলেন। ধর্মরাজ সমস্ত অতিথিকে মুনি, ঋষি ও ব্রাহ্মণদের ফল ফুল দিয়ে তৃপ্ত করলেন। সমস্ত প্রকার পূজা অর্চনা এবং হোম যজ্ঞাদি সবই পুরোহিত ধৌম দ্বারা সম্পন্ন হতো। পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থ রাজ্য ছেড়ে দ্বৈতবনে বাস করতে লাগলেন। সেই সময় পরম তেজস্বী মহামুনি মার্কণ্ডেয় আশ্রমে এলেন। মহান যুধিষ্ঠির দেবতা, ঋষি এবং মানুষের পূজনীয় মহাত্মা মার্কণ্ডেয়কে শাস্ত্র অনুসারে স্বাগত এবং আপ্যায়ন করলেন।
মার্কণ্ডেয় বনবাসী পাণ্ডব এবং দ্রৌপদীকে দেখে মৃদু মৃদু হাসতে লাগলেন। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মান্যবর, অন্য সব তপস্বী আমাদের এই দুর্দশা দেখে দুঃখে হতবাক হয়ে যান। আপনি আমাদের দেখে হাসছেন কেন? কি আপনার অভিপ্রায়? মহাত্মা মার্কণ্ডেয় বললেন, তোমাদের এই দশা দেখে আমি খুশি হয়ে হাসিনি। আমার কোনো কিছু নিয়ে অহংকার নেই। তোমাদের দশা দেখে আমার সত্যনিষ্ঠ দশরথনন্দন ভগবান রামচন্দ্রের স্মৃতি মনে ভেসে উঠল। তিনি পিতার আদেশে ধনুক হাতে করে সীতা ও লক্ষ্মণের সঙ্গে বনবাসে গিয়েছিলেন। তাকে আমি ঋষ্যমুখ পর্বতে দেখেছি। ভগবান রাম ইন্দ্রের থেকেও শক্তিমান, যমকেও দণ্ড দেবার শক্তি ধরেন। তিনি মহামনস্বী এবং নির্দোষ। তাহা সত্ত্বেও তিনি পিতার আদেশে বনবাস স্বীকার করে নিজের ধর্ম পালন করেছিলেন। যদিও কেউই তার সঙ্গে যুদ্ধে পেরে উঠত না, তা সত্ত্বেও তিনি রাজোচিত ভোগ পরিত্যাগ করে বনবাস স্বীকার করেছিলেন। এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের আমি খুব বলবান মনে করে অধর্ম করা উচিত নয়। ভারতবর্ষের অনেক বড় বড় ইতিহাস প্রসিদ্ধ রাজা নাভাগ, ভগীরথ আদি রাজা সত্যের বলে পৃথিবী শাসন করেছিলেন। ধর্মরাজ, এখন জগতে তোমার যশ ও তেজ দেদীপ্যমান। ধার্মিকতা, সত্যনিষ্ঠা, সদ্ব্যবহারে জগতে তোমার স্থান সবার উঁচুতে। তুমি তোমার প্রতিজ্ঞা অনুসারে বনবাসের তপস্যা সম্পূর্ণ করে কৌরবদের কাছ থেকে তোমার রাজ্যলক্ষ্মী যে নিয়ে নেবে তাতে কোনো সন্দেহ নেই। এই কথা বলে মহামুনি মার্কণ্ডেয় পুরোহিত ধৌম এবং পাণ্ডবদের অনুমতি নিয়ে উত্তরের পথে রওনা হলেন। মহাত্মা পাণ্ডবগণ যখন থেকে দ্বৈতবনে এসে থাকতে আরম্ভ করলেন, তখন থেকে সেই বিশাল বন ব্রাহ্মণদের আগমনে ভরে উঠল। সেই বনে এবং সরোবরের আশপাশে এত বেদধ্বনি হতো যাতে সেটি ব্রহ্মলোকের মতো মনে হতো। সেই ধ্বনি যে শুনত তারই হৃদয়ে তা ধ্বনিত হতো। একদিন ডালভ্যাবক মুনি সন্ধ্যার সময় ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, রাজন, দেখো, এখন দ্বৈতবনের চতুর্দিকের আশ্রমে তপস্বী ব্রাহ্মণদের অগ্নি প্রজ্বলিত। ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠ, কাশ্যপ, অগস্ত্য এবং অত্রি গোত্রের উত্তম তপস্বী ব্রাহ্মণগণ এই পবিত্র বনে একত্রিত হয়েছেন এবং তোমার জন্য সুখ সুবিধাসহ নিজ নিজ ধর্ম পালন করছেন। আমি তোমাদের একটা কথা বলছি, সতর্ক হয়ে শোনো। যখন ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা মিলেমিশে কাজ করে তখন তাদের উন্নতি ও শ্রীবৃদ্ধি হয়। তখন তারা অগ্নি ও পবনের ন্যায় শত্রুদের ভস্ম করে দেয়। ব্রাহ্মণদের আশ্রয় না নিয়ে দীর্ঘকাল ধরে চেষ্টা করলেও কেউই ইহলোক বা পরলোকে শ্রেয় প্রাপ্ত করতে পারে না। ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্রে দক্ষ নির্লোভী ব্রাহ্মণের সাহায্যে রাজা তার শত্রুদের নাশ করতে পারেন। রাজা বলি ব্রাহ্মণদের সাহায্যেই উন্নতি করেছিলেন। ব্রাহ্মণত্ব এক অনুপম দৃষ্টি এবং ক্ষত্রিয় এক অনুপম বল। এরা দুজনে যখন একত্রে থাকে তখন জগতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই বিদ্বান ক্ষত্রিয়দের উচিত যে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর বৃদ্ধির জন্য ব্রাহ্মণদের সেবা করে তাদের থেকে জ্ঞান লাভ করা। যুধিষ্ঠির, তুমি সর্বদাই ব্রাহ্মণদের সঙ্গে উত্তম ব্যবহার করে থাকো, তাই তুমি যশস্বী হয়েছ। ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত প্রসন্নতার সঙ্গে ডালভ্যাবক মুনির উপদেশ মেনে নিলেন। মহাত্মা বেদব্যাস, নারদ, পরশুরাম, পৃথুশ্রবা, ইন্দ্রদ্যুম্ন, ভালুকী, হারিত, অগ্নিবেশ্য প্রমুখ অনেক ব্রতধারী ব্রাহ্মণ ডালভ্যাবক এবং যুধিষ্ঠিরকে সম্মান জানালেন। এর পরের পর্বে ধর্মরাজ যুধিষ্ঠির এবং দ্রৌপদীর কথোপকথন এবং ক্ষমার প্রশংসা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।